জয় বাবা বিশ্বনাথ। চল ঢুকি। আর এই যে এই ভিউটা হচ্ছে এই হোটেলের প্লাস পয়েন্ট। নেমেছি মুঘলসরাই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, কিন্তু এদিকটায় নামাই তো এবার আমাদের ক্রস করে 1 নম্বরে যেতে হবে। তারপর ওখান থেকে টোটো গাড়ি দেখি কি পাই, আগে যাই। Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। as always just ফাটাফাটি আসো, নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। পৌঁছে গেছি বেনারস, আর সেখান থেকে তো অটো নিয়ে নিয়েছি, দিয়ে যাচ্ছি এবার হোটেলে। মুঘলসরাই মানে দীনদয়াল উপাধ্যায় থেকে বাইরে বেরিয়ে বিভিন্ন ওই অটো রিক্সা মানে ট্যাক্সি স্ট্যান্ড তোমরা পাবে। তো এখানকার ফিক্সড প্রাইস মানে বহু বছর ধরে বেনারস আসছি আমি জানি, এগুলো ওই 250-300 মতো চার্জেস। হ্যাঁ, বার্গেনিং হয়। তো আমরাও একটা অটোতে উঠে গেছি, 300 টাকা মতো নেয়। একদম গদুলিয়া চকের জাস্ট একটু আগে, ওই 50 মিটার্স মতো আগে এরা দাঁড়ায়। আর ট্যাক্সি নিলে পুরোটা চক অব্দি যায়। চকের পরে কিন্তু কোনো গাড়ি যায় না, নো এন্ট্রি থাকে ওটা। ওই রাত্রেবেলা কিছুক্ষণ আর ভোরবেলা কিছুক্ষণ শুধু যেতে দেয়, নাহলে কিন্তু ওই জায়গাটা পায়ে হেঁটে বাইক বা রিক্সা অ্যালাউ থাকে, কিন্তু গাড়ি 4 হুইলার্স কখনোই অ্যালাউ থাকে না। আর তোমরা যে হোটেলের বুকিং করছো, যদি কোনো বুকিং করে আসো তাহলে সেখান থেকে অবশ্যই কিন্তু হোটেলে ফোন করবে, তাহলে ওরা চলে আসে তোমাদের পিক করতে, মানে ওই লাগেজগুলো নিয়ে যেতে ডাইরেক্ট হোটেল। আমাদেরও সেটাই করা আছে। তো চলো যাই, পেয়ে গেছি। এখানে রাস্তার অবস্থা দেখো, চারিদিকে ট্রাক, তাতে এই কয়লা আর ধুলো বালি বোঝায়, তার মধ্যে মানে খুবই প্যাথেটিক ব্যাপার। রাস্তার অবস্থা এতটা বাজে না, এতটা বাজে বলার বাইরে। দেখো রোডের এক্সটেনশন চলছে, কি বিশাল হারে কাজ হচ্ছে, আর তার জন্য রাস্তার এই অবস্থা চারিদিকে, মানে জাস্ট নাওয়া যাচ্ছে না, এত বাজে অবস্থা। চারিদিকটা বুঝতে পারছো আশা করি। এই যে আর এই এসে গেছি, চলো এবার নামবো। পৌঁছেছি আলটিমেটলি। সব থেকে ভয়ানক, আমরা এলাম একটা অটোতে, সে তো অটোর এক্সপিরিয়েন্স পরে বলছি, ভয়ানক ধুলো খেতে খেতে। আর রাস্তা তো দেখলে, তারপরে সে আমাকে আগেই নামিয়ে দিল, সে গির্জা মোড় অব্দি যাবে বলেছিল, বাট এলো না। তো যেখানে নামালো ওখান থেকে আমরা আবার একটা রিক্সা করে গির্জা মোড় এলাম। গির্জা মোড়ে নেমে গধুলিয়া পর্যন্ত এবার হেঁটে যাচ্ছি, ওখানে আমাদের হোটেলের জন্য লোক দাঁড়িয়ে আছে। এই যে চলো এখন আগে যাই। এই যে আমাদের দাদা নিতে চলে এসছে, চলো এবার যাই। এই দাদা আমাদের নিতে এসছে, এই যে আর এটা পরপর দুজন চলে এসছে। আর এই যে আমাদের পার্মানেন্ট কুলি। ভালোভাবে ট্রেনে এসেছিলাম, তারপরে মাঝখানে তো যা ম্যাসাকার গেল, যেটা বলছিলাম, রাস্তা তৈরির কাজ চলছে, ধুলোই ধুলোময়। তারপরে আজকে এখানে সম্ভবত কোনো মন্ত্রী আসছে, এরা নাম বলতে পারছে না, তো যার জন্য এখানে খুব হাই টাইট সিকিউরিটি, গাড়ি ফাড়ি দিকে আসতেই দিচ্ছে না। এমনি গধুলিয়া চকের পর তো সব কিছুই নো এন্ট্রি থাকে, কিন্তু তার আগে থেকেই নো এন্ট্রি আজকে। যাই হোক, আমাদের কপালেই ছিল। আর এবার ভিআইপি ট্রিটমেন্ট, একজন এসেছিল লাগেজ নিতে, এবার দুজন চলে এসছে। এবার আমাদেরকে পাওয়ার জন্য গেলেই হয়। চলো, ভালো লাগছে। এগুলো তো পরে ঘুরবো, তখন তোমাদেরও দেখাবো, নিজেরাও ঘুরবো। এখন আপাতত আগে হোটেল যাই। আমরা তো আছি, সাথে বাচ্চা আছে না, রাবিটার জন্য বেশি বাজে লাগছে। ও বেচার এরকম ধরনের খাটাখাটি একটু প্রথম হচ্ছে, যার জন্য ওকে আগে ঠিক রাখতে হবে। আগে হোটেল যাই, ফ্রেশ হই, ওকে ফ্রেশ করি, তারপর। আমরা যে কাশী বিশ্বনাথ দ্বার মানে পুরনো কাশী গলি, সেটা দিয়ে ভেতরে ঢুকলাম। আলকা হোটেলটাই গলির ভেতরেই এন্ট্রি। দেখে মানা, নিচটা দেখে, নিচটা দেখে ওটা আসতে।
এগুলো একটাই সরু সরু গলি, আর তার মধ্যে যে ওয়াল আর্ট গুলো, এগুলো এত সুন্দর লাগে না। এটাই হচ্ছে বেনারস ভাইবস। চলো, হোটেল চলে এসছে। বাইরে দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবি পড়ে যাবি। ওরে বাবা, ও ভাইয়া, এই যে এই যে এই যে এই সিঁড়ি দিয়ে উপরে, আমি তো উঠলে হার্ট ফেল করে মরে যাবো বোধহয়। আমার জন্য এইটা আছে, এটা বেটার। এই যে এই যে এদিক দিয়ে এসে এরকম ভাবে আলটিমেটলি এলাম বাবারি। এই যে জয় বাবা বিশ্বনাথ। চল ঢুকি। আর এই যে এই ভিউটা হচ্ছে এই হোটেলের প্লাস পয়েন্ট। রুমে ঢুকলাম, রুমটা কি আর বলবো, দুর্ধর্ষ একটা রুম। সব থেকে ভালো হচ্ছে এটার ভিউটা, যেটা আমাদের এখানে একটা ব্যালকনি আছে, সেটা দিয়ে সবই দেখাচ্ছি পরে। পরে আমি একটা ডিটেল রুম ট্যুর দেবো, সেটার ওপর সম্পূর্ণটা থাকবে। এখন আগে ফ্রেশ হই, আর পারছি না। আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাচ্ছি খেতে। এদের ইনরুম কোনো ফুড সার্ভিস নেই, তাই নিচে গিয়ে এদের যেটা রেস্টুরেন্ট সেখানে খেতে হবে। চলো যাই। এই ওপেন জায়গাটায় গিয়ে খাবো ভাবছি। চল। রোদ আছে, কিন্তু রোদের মধ্যে এই যে ছায়া দেখে বসলাম, এতে যে কষ্ট হচ্ছে আমাদের, যেমন আর বাইরে বেরোনোই যাচ্ছে না, সেটা কিন্তু না। রাত্রের দিকে মনে হচ্ছে বেশ ঠান্ডাই থাকবে, ঘরে এসি চালাতে হচ্ছে না। আর এখানকার ভিউটা দেখো, এই দেখো, আমি এই যে গঙ্গা, গঙ্গা দেখতে দেখতে এখানে বসে বসে খাবো, দারুণ না? এইটা এদের মেনু কার্ড। এখানে কোনো কিন্তু ননভেজ আইটেম দেখো পাওয়া যায় না। এই যে এই হচ্ছে সম্পূর্ণ মেনু কার্ড। এই 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 আর হচ্ছে এই সবই পাবে, কিন্তু সবই ভেজ। কয়েকটা থালি আইটেম আছে এখানে। এই জায়গাটা খুব হেজি জায়গাটা। এই যে এবার আসে পরে বুঝতে পারছো। এদের বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজও কিন্তু আছে, মেনু কার্ডে লেখা আছে বলে আমি কথাটা এখনই বললাম। বিভিন্ন ধরনের ট্যুর সার্ভিস আছে, যেগুলো তোমরা ইচ্ছা করলে এখান থেকেও কিন্তু নিতে পারো। তো একবার দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের এদের সার্ভিস আছে, কি কি চার্জেস, সেগুলো এদের নিচে যেখানে রিসেপশন এরিয়া ওখানে আছে। ওখানে যখন আমরা কথা বলবো তোমাদের সাথেও ডিটেল শেয়ার করবো। সার্ভিস বলে কেরালা আয়ুর্বেদিক স্পা, বিউটি পার্লার, সিটি সারনাথ ট্যুর, এয়ারপোর্ট পিক আপ ড্রপ, এলাহাবাদ প্রয়াগরাজ ট্যুর, বুদ্ধা সার্কিট, চন্দ্রপ্রভু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রেলওয়ে স্টেশন পিক আপ ড্রপ, খাজুরাহো, বোধগয়া, সমস্ত কিছুই আছে। এছাড়া বোট ট্যুর, মানে এই যে বেনারসি যেটা বোটে করে ঘোরায়, আর লন্ড্রি সার্ভিস, সব কিছুই আছে। এগুলোর চার্জেস আমি জিজ্ঞেস করব, কথা বলবো কয়েকটা ট্যুর সম্বন্ধে। আজকের দিনটা আমাদের খুব একটা কিছু প্ল্যান নেই, কারণ রাবিটাকে রেস্ট দিতে হবে। সবাই অনেকটা জার্নি করেছি, তো করবো ট্যুর ফুর সবই হবে, কিন্তু দেখা যাক আজকে কি করি, কাল কি করি। বেরোও তো অবশ্যই, এখন একটু রেস্ট নিয়ে বেরোবো, কিন্তু খুব বিশাল কিছু ব্যাপার নেই।
যা করি না করি তোমরাও দেখতে পাবে। কি দেখছি বলো তো, পায়ের নিচে অসংখ্য কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, কোনোটা কামড়ে দিলেই গেল। বিড়ালিগুলো এসে আমার পায়ে শ্বশুর দিচ্ছে কেন বলো তো, এরা ডাকছে বলে। এরা হ্যাঁ পায়ে এসে চাটছে। আমি তো এখানে গঙ্গা ভিউ পেয়ে সুন্দর সিটটা দখল করে বসে গেছি, আর আমার ছেলেটা গো পাগল হয়ে গেছে, কাঠবিড়ালি খুঁজে বেড়াচ্ছে। মানে ওই দেখো পেছনে দেখেছো, ওই দেখো দেখো অবস্থা, কাঠবিড়ালিটাকে খুঁজে বেড়াচ্ছে, ওকে তটস্থ করে মারছে। গাছে উঠেছে, কারণ পারলে ওর পেছন পেছন গাছে উঠে যায়। বলো আসছে না কাঠবিড়ালি, তুই গাছে উঠে যায় ওর পেছন পেছন। খিদে পেয়েছে, খেতে ইচ্ছে না। না ওর খিদে পেয়েছে, খেতে ইচ্ছে না, ওই জন্য ওকে ঠিক করেছে, পালিয়ে গাছে উঠে গেছে। এই যে বেরিয়েছে আমার ছেলের, ভয় না, ওই বেচারা আর বেরোচ্ছেই না, দেখো কি অবস্থা। ওই দে আর ও তাড়িয়ে বেড়াচ্ছে। এটা কি জ্বালা, কাঠবিড়ালিটা মানে যেদিন আমরা যাব না ও ভাববে হাঁপ ছেড়ে বাঁচবে। কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, দুধ মুড়ি খাও, বাতাবি লেবু তাও, সোজা তুমি। হাফ অ্যান আওয়ার ধরে বসে আছি, খিদেতে না পেটটা শুকিয়ে গেল, এখনো অর্ডার দিচ্ছে না। দেখি বুঝতে পারছি না, এখন বলে এলো আর পারছি না, এখন একটু শুতে হবে। আরে হ্যাঁ সেই অর্ডারটা দিয়ে এসছে, খাবারটা পাচ্ছি না, সেটাই তো ফ্রেশ বানাই বলো তো। এখন ডাল ফাল যদি কেউ ফ্রেশ বানাতে বসে, ভাতও কি ফ্রেশ বানাচ্ছে, তাহলে তো হয়ে গেল খাওয়া। আপনি বলুন, এই যে একটা সুন্দর ভিউ দিয়ে বসে আছেন ভুঁড়িটা মোটা করে, তো কি ব্যাপার বলো। লঞ্চের মধ্যে যা যা খাবার আসছে প্যাক করে নিয়ে লঞ্চের মধ্যে খেতে বেরিয়ে পড়ো। আচ্ছা তুমি আর তোমার ছেলে একটা কথা শুনেছো তো, এখানে সব ভেজ নন ভেজ না? একটা স্পিরালের পিছনে পড়ে আছে কাঠবিড়ালি, ওটা তুলে নেবো, আমরা বেরিয়ে পড়ব। সেসব ছাড়ো, বলছি এখানে সব ভেজ, সেটা শুনেছো তো? তুমি কি বলতে আছো, ভেজ খাই না? সেটা না, এটা ব্যাপার আছে, ভেজ খাওয়া তো মজা আছে। যাক, মুখেও না, জ্ঞান তো প্রচুর দেয় মানুষ। এখানে এসে কখনো ননভেজ, ওরে বাপরে কি জ্ঞান থাক আর নেওয়া যায়। এই যে 1 ঘন্টা হলো, কেন স্যার যে অর্ডার দিলেন, অর্ডারটা কেন আসছে না? আমাকে একটা কারণ বলুন তো, আপনি তো অর্ডারটা দিলেন। এবার তোমাকে বলে তুমি রাগ করবে। হ্যাঁ কেন? মোদ্দা গল্পটা হচ্ছে 1 ঘন্টা প্রথমত হয়নি। আচ্ছা ম্যাক্সিমাম 30 মিনিট হয়েছে, 40 মিনিট হয়ে গেছে। হয়েছে। আচ্ছা এই গাও কারণটা বলো। এবার তুমি ফ্রেশ খাবার পাবে। ফ্রেশটা কিরকম আমি এখানে খবর নিলাম। আচ্ছা আলু তুলতে গেছে, আলু তুলে সেটাকে এনে ধুয়ে কেটে ভাজা হচ্ছে, ডাল মার্কেটে কিনতে গেছে, রায়তা বানানো হচ্ছে, পাঁপড় ভাজছে, আর জায়গা ছিল। ডাল চালও আবার চাষ শুরু করেনি তো, তাহলে কিন্তু ধান সেদ্ধ করে চাল বানিয়ে আনলে হয়ে গেল। চাল থেকে ধানটা বার করে, ও চাল থেকে ধান বেরোচ্ছে, হয়ে গেল আজকে খাওয়া শেষ। अब घी देते हो भैया? घी नहीं, इसमें बटर अमूल, थोड़ा बटर मिलेगा थोड़ा। খাবারটা কেমন? একদম সাদা খাবার, ফার্স্ট ক্লাস খাবারগুলো নিয়েছি আজকে, যেহেতু জার্নি করে এসেছি, খুব প্লেন সিম্পলের মধ্যে নিয়েছি, কিন্তু বেশ ভালো, সব বেশ ভালো। এই যে খুব ভালো। আমাদের খাওয়া হয়ে গেল, রাবিটাকে গিয়ে ঘুম পাড়ানো না খুব দরকার। এই একা উঠিস না, দাঁড়া রাহুল আসছে। তাড়াহুড়ো করে খেয়ে চলে আসলাম যে অন্ধকার লাগছে, রাবিটাকে ঘুম পাড়াবো, বাট চাবিটা নিয়ে আসতেই ভুলে গেছি, ওটা রাহুলের কাছে আছে। এই জায়গাটা আমার ফেভারিট হয়ে গেছে। ও আসছে না, আমরা একদম টপ ফ্লোরে।